মালাকুল মউতের হযরত মুসা ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুগণ শোনো গো, যিনি এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে রে। এই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকালের পরে রব্বুল আলামিন জান্নাতে দিছে ঢুকাইয়া। এই জান্নাতের ভিতরে যখন গিয়েছে রব্বুল আলামিন ডাক দে বলে, নবী ইদ্রিস তোমার এই জান্নাত পেয়ে কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমি বড় হ্যাপি, কারণ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব রে আল্লাহ। এই জান্নাত এত সুন্দর, জান্নাত এত বড় নিয়ামত, একটা নয় দুটা নয়, হাকা যা অনেক অনেক অনেক, যা অফুরন্ত গুনার মতো নাই, অসীমাহীন, এত বড় রে আমার আল্লাহ। এত নিয়ামতে ভরপুর তোমার জান্নাত, আর এই জান্নাতে যাইয়া বড় খুশি হইলাম রে আমি আল্লাহ। আরে আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তবে আবার কি বলতে চাও? বলে, আমার আল্লাহ তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না। ওই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যাই নাই রে। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, জিগায় যাও তার মাতার জমাজানটা কেমনে বাইর করেছে বলে আসো। আজরাইল আলাইহিস সালাম ও জিবরিল আমিন দুজনে হাজির হয়ে গেলেন। আজরাইল বলে, ইয়া আল্লাহর নবী ইদ্রিস নবী গো, আপনার কাছে আমি আসছি। বলে, ইদ্রিস নবী ডাক দেখো আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে, হুজুর আপনার এই যে আপনি কি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। মুনাফিকদের জানটা, কাফেরদের জানটা, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে যাই না। আমি আরশ থেকে এমন একটা হুক্কার মারি, ও যুবক, সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যায়, কান্দি নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য আমি যাই গো দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী ডাক দে কয়, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল আগে জানতে চাই তুমি আমার রুটা কেমনে বাইর করলা? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ওরে মুসলমান শুনে নাও, এই রকম আপনার রুহটা বাইর করেছে, শুধু আপনার মাথায় হাত দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার কি শুনাইলা রে? এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যাই না। আমার মন বলে রে, আমার মন বলে আমার গা থেকে জীবিত মানুষের চামড়া যেন কে তুলে নিয়ে গেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমি পাইলাম। রব্বুল আলামিন এই দুনিয়ার মাছের চলে যেতে হবে গো, কখন যেন আজরাইল চলে আসবে, জানি না কার মৃত্যুটা কেমন হবে। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বাজানেরা জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, কুল্লু মান শেষ করে দিবে কে? আরো জোরে বলো কে? আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। ও যুবকেরা, কত মানুষের জমি ফাঁকি দিলাম, কত সৎ বাইরে ঠগাইলাম, আপন বাইরেও ঠগাইলাম, কত মানুষের ফসল খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, অফিসে বইয়া বইয়া সুদের কারবার করলা, ঘুষের কারবার করলা। এ যুবক, কার জন্য এত ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য এত মস্তানি করো? তোমার আমার মতো কত মস্তান ছিল, আজকে মারা গেছে, কবর উপরে দিয়ে কুত্তা শিয়ালে ঘাস খায়, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। কত নেতার কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কত এমপি মন্ত্রীর কবর উপরে কুত্তা শিয়ালে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ কারোর দেয় নাই। সুতরাং আজকে কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো গো? এই দুনিয়ায় সম্পদের পাহাড় করলা রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। আহারে, সম্পদ গড়তে গড়তে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, সরকারে বেতন দেয় 50,000, 80,000, 1 লাখ, তারপরও ঘুষখোররা, হারামখোর, এই হারামখোররা ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না। এই হারাম খাইতে খাইতে হারামখোরের গর্দান মোটা হয়ে গেছে। বাড়ি গাড়ি, 4-5টা বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বিশাল অট্টালিকা গড়ছে, কিন্তু তার ভিতরে এই অনুশোচনা হয় না, আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই সম্পদ রেখে গেছেন, সম্পদ খাবে লোকে, তোমার আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ হারামখোরেরা সচেতন হ। যারা হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, এখনো সময় আছে, ফিরে আয়। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পুরে আশায় বানায়া দিব। একটু পিপাসার পানি পাবি না, এর কত বোতল পানি, কত কোটি পৃথিবীর মধ্যে। আপনারা শুনলে খুশি হবেন, যারা লেখাপড়া জানেন না। যারা লেখাপড়া জানেন তারা তো জানেন, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, মাত্র 1 ভাগ হলো মাটি। এই যে আপনাদের পাশেই তো আরিয়াল খাঁ নদী, আপনাদের পাশেই তো পদ্মা নদী, এই পদ্মা, মেঘনা, যমুনার কোনো পানি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, আর মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সেই আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস বেশি হয় যাদের নদীর কূলে বাড়ি, ঠিক কি না? মাঝে মাঝে বদলাতে হয়। নদীর কূলে বাড়ি যাদের, আহারে কষ্ট, কত বন্ধুর বাড়ি নদীর কূলে, ফোন দেয়, দোস্ত সাগরে ঢেউ উঠছে, পরানের ভিতর পানি নেই। কারণ কয়বার বাড়ি ভাঙছে আর কয়বার যে লাগাইলাম, ভাঙতে ভাঙতে অনেকে নিঃস্ব হয়ে গেছে। ওরাই ওয়াজগুলো বেশি বিশ্বাস করে। আর আপনাদের বিশ্বাস কেন? থাকেন দালান ঘরে, চড়ুই পাখির মতো পরের ঘরে বাস করা অভ্যাস, কষ্ট তার বোঝেন না। খড়কুটার টাই না যদি বাসা বানাইতে হতো তাহলে পারে বোঝা হইতো। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন নি? আবার চড়াই পাখি দেখছেন না, পরের ঘরে বসে যাবে, কিসের? বাবুই পাখির মতো সেলাই করে যদি বাসা বানাইতে হইতো পরের গাছে,
এইরকম কষ্ট হইতো। এখন আমাদের এই সুন্দর জায়গা আছেন তো, বাবার বাড়ি দিয়া গেছে, বাবা মা অনেক সম্পদ রেখে গেছে, খাচ্ছি আর ঘুরতেছি, আহা ফ্যান শার্ট পইরা টাকুন নিচে কাপড় দিয়া ঘুরতেছি, সানগ্লাস চোখে লাগাইয়া। নামাজে নাই, শরিয়াত নাই, তরিকত নাই, হাকিকত নাই, ভণ্ড ভণ্ডের মতো চলতেছে। এটা ইবলিস, তাজা ইবলিসের সেলা, ইবলিসের সিলসিলায় চলছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরণের ভয় অন্তরের ভিতরে নাই। সবচেয়ে বেশি কষ্ট হলো যেই মরণের চিন্তা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের কথা কি বলবো, মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো মানুষের, 2 নাম্বার হলো কবর। মরণ নিয়ে যেন আগেই বললাম, মরণের কোনো আপটু ডোয়াজ নাই, যে মরণের বিকল্প কিছু নাই। বিকল্প খুঁজেছিলেন একজন, তার নামটাও শুনে নেন মুসলমান, শুনে নেন। এর এই দুনিয়ার মধ্যে ও যুবক বন্ধুরা, কত মানুষ, ও যুবক, সবচেয়ে প্রসিদ্ধ নবী দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম লোকমান হাকিম নামে একজন ব্যক্তি আছেন, যিনি পৃথিবীর মধ্যে গাছ তারে ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, জ্বর সেরে যাবে, জন্ডিস সেরে যাবে। লোকমান হাকিম এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে আর কান্দার কয়, রব্বে কারীম, কোন জঙ্গলের মধ্যে এমন কোন গাছ যদি পাইতাম। ডাক দে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। সারা পৃথিবী ঘুরে যখন ক্লান্ত হয়ে গেলেন, বুড়া হয়ে গেছে, দাড়ি টাড়ি হয়ে গেছে, সন্তানদের ডাক দে বলে, বাজান অনেক ঘুরিলাম, অনেক বন জঙ্গল সাগর নদী পাড়ি দিলাম, চিন্তা করছিলাম কোনো একদিন হয়তো কোনো গাছের লগে দেখা হয়ে যাবে। ডাক দে বলে, যে এলাকাতে যাইতো, পাশ দিয়ে যখন যাইতো, এ বলতো আমি এই রোগের ওষুধ, এ বলতো আমি এই রোগের ওষুধ, এই রোগের ওষুধ হাত দিলে বলে তো, হুজুর আমি এই রোগের ওষুধ। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমার বানাইছে, মানুষের কল্যাণের জন্য আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে জীব হিসেবে বানাইছে। তখন লোকমানের মনে শখ জাগলো, দেখি দি পাহাড়, নদী, নদী নালা, এগুলো অতিক্রম করলে হয়তো এমন একটা দিন আসতে পারে, আমাকে ডাক দিয়ে বলবে এইটা খাইলে হয়তো মানুষের মরণ হবে না। কথা বুঝেননি? উনি খুঁজতে খুঁজতে যখন আর পাই নাই, সর্বশেষ বেলা যখন শেষ, সন্তানদের ডাক দিয়ে বলে, বাজান আইয়ে পড়ো, শোনো, পৃথিবীর মধ্যে এই পৃথিবী ঘুরলাম, কোথাও বাদ দিলাম না ঘুরতে, কোথাও এই রোগের ওষুধ পাই নাই। সুতরাং মৃত্যু নাই স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। তো আমি আপনি সৃষ্টি যুগের এই সৃষ্টি হয়েছি, রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে চলে যেতেই হবে, কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? হয়তো ডাক্তার দেখাইছেন, টাকা আছে, আপনাদের ফরিদপুরে নিয়ে গেছেন মেডিকেলে, ফরিদপুরের ভালো চিকিৎসা হয় নাই, চলে গেছেন ঢাকা নিয়ে, ঢাকা চিকিৎসা হয় নাই, চলে যাচ্ছেন কোথায়? পাশের রাষ্ট্র ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় চিকিৎসা ভালো না হইলে চলে যাবেন পরের রাষ্ট্রে। কিন্তু কয় মাস, 6 মাস বাঁচবেন, নাই 4 বছর, নাই 10 বছর, নাই 8 বছর, নাই 20 বছর, তারপরে কি? কথা কয় না? তার মানে এর থেকে বাঁচার কোনো উপায় পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আছে? নাই। আহা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎটা অনেকে চিন্তা করেন, দেখা যায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়। এই দুনিয়ার মধ্যে যাদেরকে মুসলমান, শুনে নাও, পুড়িয়ে দিল বা দুনিয়া থেকে মুসলমান হাঙ্গর কুমিরে খাইল, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা হলো কিয়ামত পর্যন্ত। এই আপনার শুরু আছে, কবরের শুরু আছে, শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে ইন্তেকালের পর শুরু হলো আপনার জিন্দেগি, এই জিন্দেগিটা হলো কিয়ামত পর্যন্ত, আবাদান আবাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার প্রাণ
পাখি রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া বলেন একদিন তো যাবের পাখি ছাড়িয়া বলেন আমার সোনা পাখি রে আমার কালো ময়না রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে কাঁদবে তোমার পাশে সবাই বসিয়া আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো ছেলে মোর গরম পানি মশারির তলে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে সবাই আসিয়া রে গোসল করাইবে তোমায় আসি বড়র পাতা গরম জালে শুয়ায়াম শাড়ির তলে গোসল করাইবে তোমায় আসিয়া আমার প্রাণ পাখি রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো যাবের পাখি ছাড়ি এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। ওই কবরে যেদিন শুয়ে দিবে একজন ফেরেশতা কবরে আসবে রে মুসলমান। আমরা জানি কবরে শুয়ানো পর মুসলমান মানকার নেকির আসে না রে বাজান না। এই কবরে যেদিন শুয়াবে শুয়ানোর পর পরে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নোমান ফেরেশতা। হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, একটা তোমার নেক আমল, একটা হলো বদ আমল। এই 80 বছর 50 বছর 80 বছর 100 বছর যে আমলগুলো করলা এটা লিখে রাখছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা। এই যখন তুমি মারা যাবে কবরে যখন রাখবে নোমান ফেরেশতা ডাক কবরে আসিয়া ডাক দিবল বন্ধ ওঠো। ও ভাইরা আমার বন্ধুরা আমার শুনে না, ডাক দিয়ে বলবে শহীদুল ইসলাম বখান বাবু মিয়া ওঠো।
যখন উঠাইবে ডাক দেব, উঠো বড় বলবে বান্দা এই নাও কাগজখানা হাতের মধ্যে নাও। কাগজখানা হাতের মধ্যে দিয়া বলে বান্দা তুমি লিখে দাও তোমার জিন্দেগির আমলগুলো, যার আমল নামা তার লেখা লাগবে। এখন যেমন বলি লিখতে পারি না, টিপসই দিয়া দেন। যেমনি আপনি লিখতে পারেন না, মুসলমান টিপসই চলবে না, কে কবরে গেলে টিপসই চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে মোল্লা সাহেব শোনো গো, বাবু মিয়া শোনো, এই মহিউদ্দিন শোনো, এই নাও লিখে দাও। বান্দা দেখবে 80 বছর কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ভালো কর্ম করলাম। বান্দা দেখিয়া মনে আনন্দ লাগবে রে মুসলমান। এবার লাগবে যখন বান্দা আনন্দের সঙ্গে কাগজটা নিবে, নিয়া বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে যুবক, এই হাত দিয়ে তোদের অনুরোধ করে দেয়, হাত দিয়ে আর ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিস না, এই হাত দিয়ে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে গাঁজার বোতল ধরিস না, এই হাত দিয়ে আর বিড়ি সিগারেট ধরিস না, এই হাত দিয়ে আর সুদের কাজ লেনদেন করিস না, ঘুষের কাজ লেনদেন করিস না। প্রতিটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা কলম পাইয়া ডাকতে বলবে গো ফেরেশতা আমি কলম পাইলাম, আর তো কলম পাইলাম, কলমে কোনো কালি নাই। বান্দা বলবে কলম কালি নাই, আমারে কালি ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা শোনো, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি শুইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আহা, একটু মহব্বতে বলেন না, ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। ও তুমি ঘর করলা, বাড়ি করলা, ঘর করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো যেদিন আজরাইল ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার ছবি রইল। আরে কত ধন সম্পদ হইয়া গেলাম, হয়তো কাফনের কাপড় কারোর জন্য একটু দামি, কারোর একটু দুর্বল, কিন্তু কবর থেকে রিস্তার নাই। তাই তো বাদশা সেকেন্দার, বলকের বাদশা, এ মুসলমান, বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল বাদশা ফকির হে, সবকে একই ঠিকানা, সব মানুষের একই ঠিকানা। বাদশা সেকেন্দার মরার আগে উজিরকে বলতেছে, উজির আমি যেদিন মারা যাব, ওদিন মৃত্যুর পরে যখন কাপড়ের মধ্যে মুড়াইবি, তখন আমার হাত দুটো কাপড়ের বাইরে রেখে দিবি। উজির বলতেছে, হুজুর এইটা করলে কেমন হয়, মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষ বলবে বাদশা কর চাইতেছে। বাদশা সেকেন্দার ডাকতে বলতেছে, উজির
মানুষকে বুঝতে দিও যে আমি দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, যখন মার গর্ভে থেকে এসেছিলাম তখন আমি কিছু নিয়ে এসেছিলাম না, খালি হাতে এসেছিলাম। আজকে প্রমাণ করায় দিবা মানুষকে যে বিশাল ঘরের মালিক, বিশাল বাড়ির মালিক, বিশাল স্বর্ণের অভাব নাই, সোনার অভাব নাই, রূপার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আজকে যাবার সময় আমি শূন্য হাতে বিদায় নিতেছি। আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন এই ভুলটা না করে, তারা যেন রব্বে কারিমের গোলামি করে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্যে বলে বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সবার একই ঠিকানা। সেটা কি? কবর। আপনাদের গ্রামে অনেক গরিব মানুষ মারা গেছে, তারও 3 টুকরা 5 টুকরা কাপড়। আবার অনেক ধনী মারা গেছে, তারও 3 টুকরা 5 টুকরা কাপড়। মহিলার জন্য 5 টুকরা, পুরুষের জন্য 3 টুকরা। হয়তো কারুর, হয়তো আপনার কি হয়েছে, অনেকের জানাজায় একটু বেশি লোক হয়েছে, অনেকের কম হয়েছে। তবে জানাজায় লাভ কি? জানাজায় কি মূর্তির মতো দাঁড়ায় থেকে হাজার হাজার লোক হইলে দেখাই দিলাম মিডিয়ারে, ওই 1 কোটি মানুষ হয়েছে, ওই বোকারা শোন। ওই 1 কোটির মধ্যে জানাজার সবাই ফাঁকি দিছে। কারণ ইমাম সাহেবের যে দোয়া ওই মুসল্লির সেই দোয়া, ইমাম সাহেবের যে নিয়ত মুসল্লির সেই নিয়ত, ইমাম সাহেবের যে সানা ওই মুসল্লির সেই সানা, ইমাম সাহেবের যে দুরূদ শরীফ মুসল্লির সেই দুরূদ শরীফ। তাহলে আয়া বুবার মতো দাঁড়ায় থাকলো। আল্লাহ, ও নিজের ফাঁকি দিল। খালি মানুষ দেখানো, জানাজা পড়ায় লাভ নাই। আর দেখা যায় এখন যদি আপনি বলি এখানে কয়জন মানুষ জানাজার চতুর্থ তাকবীর পড়বেন, কয়জন মানুষ জানাজার নিয়তটা পারবেন? আল্লাহর রাস্তে মনে এখানে 10 জন বা 20 জন পারবেন, বাকিগুলো সব বুবা মার্কা লোক। তা আমি জানাজায় যায় লাভ কি? নিজে তো ফাঁকি দিলাম, মরার পর বেটারে ফাঁকি দিলাম। বেটারে মারা গেছে, মারা যাওয়ার পর বুবার মতো একদম প্রতিমার মতো এরকম দাঁড়ায় থাকলাম। কথা বুঝেননি? কি দিলাম? আবার তাও একটু দোয়া করবে, এটাও বন্ধ। দৌড়, জানাজা পড়েই দৌড়। আরে মুসল্লিরা যদি একটু দোয়া দুরূদ পড়ে, কয়েকবার সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, একটু দোয়া দুরূদ পড়ে আল্লাহর দরবারে একটু ইস্তেগফার করবেন, আল্লাহ মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন আল্লাহ ওনারা মাফ করে দাও। যেহেতু সমাজে চলতো এই মাটিটা দিয়ে, মিথ্যে কথা বলে মাটি দিয়ে আসলাম, মাটি তো দেয় নেই, জানাজা পড়াটাও হয় নাই, কারণ দাঁড়ায় থেকেই দৌড়। যেটা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন আমারে ফাঁকি দিচ্ছেন? না, আপনার নিজের ফাঁকে নিজে পড়তেছেন। যখন আপনার জানাজার বুবা মেয়েরা থাকবো, এই বুবা মানুষের কি, বুবা মানুষের বয়াতে কোনো কথা কইতে পারতো না। কথা বুঝেননি? এই বুবার দলেরা অগত ছেলে মেয়েদেরকে কোরআন আপনার এই জানাজার নিয়মটা শিখাবেন, কয়টা সূরা শিখাবেন, কয়টা হাদিস শিখাবেন, যা দৈনন্দিন জীবনে চলার জন্য ইসলামের বিধিবিধান মেনে হারাম হালাল বুঝে খাইতে পারে, চলতে পারে। কিন্তু ছেলে ল পড়াইছেন, ছেলে জানাজার নামাজ পারে না। ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, ছেলে এখনো আপনার সূরা ফাতিহা মুখস্থ নেই। সরে বড় অফিসার হয়েছে, বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আব্বা মার জন্য দোয়া করবে, এটাও পারে না। ওই সন্তান রেখে লাভ কি? ওই সন্তানগুলো রেখে লাভ কি? আমার কথা হলো ওই সন্তান একদিন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই সন্তান হাজী সাহেব, মোল্লা সাহেব, এই জন্য অনুরোধ করবো একটা সন্তানকে কোরআনের আলেম বানান। একটা ছেলে যদি আপনি ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যা হয় হোক, সন্তানটাকে নামাজ পড়ার নিয়ম, যেগুলো নামাজের জন্যে ইসলামের বিধান হারাম হালাল বুঝার মতো ক্ষমতা, এবং জানাজার নিয়মটা, এরপরে আপনার নামাজ পড়ার নিয়মটা, এইগুলো কিছুটা তার ধারণা দিলে পারো সে হালাল খেয়ে বাঁচতে পারবে, আজ সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এই জন্য আমাদের যে অবস্থা, খালি ছেলে মেয়ে লেখাপড়া করেছে কিন্তু ইসলামের জ্ঞান তাদের ভিতরে দিতেছি না। কিন্তু রব্বে কারিমের দরবারে কেমনে ধরা পড়বেন জানেন? জবাব দেওয়ার মতো যেদিন যারা বিচার করবে, সেদিন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবেন, নিস্তার পাবেন না, বাঁচা সম্ভব হবে না। মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা ডাকতে বলবে, যুবক শোনো গো, আমি কলম পাইলাম,
কালি পাবো কই? বান্দারে ডাক দে, বলল নোমান ফেরেশতা বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবকেরা, তোদের পায়ে ধরে বলে যায়, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বাদ, ওই কলম দিয়ে লেখা সম্ভব নয়। আজকে এই মুখের মধ্যে কেমনে তোরা বিড়িতে টান দিস? ও যুবক বাবারা, আমি বড় কষ্ট পাই। এই মায়ের পেটে যখন ছিলি, মায়ের গর্ভে যখন ছিলি, 10 মাস 10 দিন মা জননীর পেটের মতো থাকা অবস্থায় রব্বে কারিম তোমার মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, যেন এই কুরক্তটা তোমার গালতে প্রবেশ করাই নাই। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কারণ এই মুখটা দিয়ে তুমি রব্বে কারিমের জিকির করবে রে। এই আল্লাহর গুণগান করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহরে ডাকবে, নবীর দুরূদ পড়বে, আব্বা মারে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে। এই জন্য রব্বে কারিম আপনার মুখ দিয়া রক্ত ঢুকান নাই, খাওয়ান নাই। আজকে সেই মুখের মধ্যে কেমনে তোরা গাজায় টান দিস, কেমনে তোরা এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিস? ও যুবক, ও আমার ভাঙ্গার যুবকেরা রে, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বল। ওরে হিন্দুরা মরে গেলে মুখে দেয় আগুন, মুসলমান বেঁচে থাকতে দিনের মধ্যে 50 বার 10 বার দেয় মুখে আগুন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যুবকেরা শোন, এখনো সময় আছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আর জীবনে গাঁজা, মাতিয়া বা ফেন্সিডিল কোনো মাদক দ্রব্য আর আমি ভক্ষণ করব না। ওই মুখটা দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়ে আব্বা মারে ডাকে, মুসলমান শুনে ল, এই মুখটা দিয়া বাবারা আমার শুনে নেয়। এইবার বান্দা ডাকতে বলবে, আমার এই মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা বলবে, আমি লিখবো কেমনে রে? আমি তো কালি পাইলাম, কলম পাইলাম, কালি পাইলাম না। ডাকতে বলে, বান্দা, ও বান্দা শুনে নাও, এবার 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টানলে খুলে নিবে, এই নাও তুমি কাগজ, লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে নোমান ফেরেশতা টানতে কাগজটা নিয়ে নিবে। এবার আর একটা কাগজ ধরায়া দিবে, দেখে 60 বছরের জিন্দেগির মধ্যে কত পাপ করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় মানুষের ঠগাইলাম, কোথায় মানুষের ফসল খাওয়াইলাম, কোথায় ওজনে কম বেশি দিলাম, কোথায় আমি অন্যায় কাজে লিপ্ত হলাম। বান্দা যখন দেখবে রে, দেখায় সঙ্গে সঙ্গে বলবে, আমি লিখতে জানি না। ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের ভাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের আযাব, ওই কবরের যখন চাপটা দিবে, এমন জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ বুঝতে পারে না, একমাত্র মানুষ এবং দানব এই কবরের আযাব বুঝতে পারে না। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আজকে বাবা মা কবরের পাশে বসে আছে, ঘরের পাশে ঘুমায় আছে, বাবা মার খবর নিলি না রে, আব্বা মার খবর নিলি না। যুবক বন্ধুরা, আব্বা মার কবরে যা যা ভয়, কবরে যা যা ভয়, যদি বিশ্বাস না হয় আগামী দিন যাইয়া, সকালে যাইয়া একটা গরু বানবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার কবরের পাশে গরুটা টালু মালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। মুসলমান শুনে নাও, ছুটাছুটি করবে। কবরের আযাব পৃথিবীর সব প্রাণী বুঝতে পায় রে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এই জন্য আব্বা মা যখন মারা যাবে, ও মুসলমান, 7টা হক, এই 7টা হকের শেষ হকটা হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। মোট 14টা হক। এই পৃথিবীর মধ্যে আব্বা মা বেঁচে থাকতে 7টা হক হলো জীবিত থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক।
মোট 14টা হক রে যুবক, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে খেয়াল করবেন। যদিও বাবারা সময় আপনাদের বেশি দিতে পারবো না, আমার বাজানেরা অল্প সময়ের মধ্যে শেষ করব, শুনে নেন। এই 7টা আগে ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি কোনো ঋণগ্রস্ত হয়ে মারা যায়, দিনাদায়িক থেকে মারা যায়, সন্তানের দায়িত্ব আপনার হক যদি আদায় করতে হয়, আব্বা মা ঋণগুলো পরিশোধ করা লাগবে। অনেক পড়া ফুলাফান আছে, অনেক যুবক আছে রে মুসলমান, আব্বার দিনা শোধ হতে চায় না, মার দিনা শোধ হতে চায় না। দেখা যায় জানাজার দিনে ইমাম সাহেবের সাথে লইয়া ডাক ডেকে, আমার আব্বা যদি কোনো দিনা দায়িক থাকে মাফ করে দিও। আইরে কপাল পোড়া, অনেক যদি দিনা থাকে, একজন যদি 10,000 পায়, এই 10,000 ব্যক্তি কোনোদিন তোরে মাফ করবে না, হয়তো মনে মনে সামরিক মাফ করবে, কিন্তু ভিতরে বলবে বেটা মরে গেল, মারেও গেল, 10,000 টাকা পাবো। আপনার কাজ হলো আপনার আব্বা মার বন্ধু বান্ধব যারা ছিল, মায়ের বান্ধবী বাবার বন্ধু বান্ধব যারা আছে, গোপনে গোপনে খবর লইবেন, খবর লইয়া এই দিনা পরিশোধ করবেন। আবার অনেকে কইতে পারেন হুজুর অনেকে মিথ্যা বলে নিতে পারেন, নিকটাও দিয়া দিবেন। যদি দেখবেন এই ব্যক্তির মুসলমান, এই ব্যক্তি একটা বানোয়াট ব্যক্তিগা ঘুষখোর মাতালখোর, এটা তো আপনি চেনেন যে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে। আর ওই যে ব্যক্তিকে বিশ্বাস হয় যে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, ওই ব্যক্তির দিনাগুলো পরিশোধ করে দিবেন। যদি আপনার আব্বা মারে সুখে রাখতে চান কবরে, ও যুবক, 3 নাম্বার হলো তাদের দিনাদায়িক ঋণগুলো পরিশোধ করা লাগবে। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে বাবা মার ওসিয়াতগুলো পূরণ করা লাগবে। শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে অনেক পোলারে, বাবারে আমি মারা যাই, যদি বেঁচে থাকি বা মারা গেলে ওই মসজিদের পাশের মসজিদের জায়গাটা মসজিদে দিয়ে দিও, ওই মাদ্রাসায় দিয়ে দিও। এই না 10,000 টাকা মসজিদে মাদ্রাসায় দিয়ে দিও। শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে, অনেক পোলাপান এটাও দেয় না। কিছুদিন আগে একজন বলে হুজুর আমাদের অমুক সাহেব এই 1 বিঘে জমি তার বাবা দিয়ে যেতে বলেছিল, এই সন্তান তার নামে রেকর্ড করে নিছে, লিখে নিছে। আমি তারে জিগাইলাম ভাইজান